অধিকাংশ মানুষ এরা কারা? এই পৃথিবীতে অনেক মানুষ জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কথা ঠিক না? জানোয়ারদের দ্বারা যা হচ্ছে তার চাইতে নিকৃষ্ট কাজ মুসলমানদের হচ্ছে। আজকে আমাদের মসজিদে সিসি ক্যামেরা, মসজিদও নিরাপদ নয়। মসজিদে সিসি ক্যামেরা থাকবে কেন? জুতা চোর, মাইক চোর, ব্যাটারি চোর। আপনারা যদি আমার কথা শোনেন ভাই বলবো, না হয় মোনাজাত করে দেবো, না হয় চলে যাব। আজকে আপনারা বলেন তো নামাজি বেশি না ইমানদারে বেশি? নামাজি বেশি না ইমানদার বেশি? কেন নাই? অনেক মানুষ বলে যে তুই নামাজ পড়িস কিন্তু তোর চাই ইমান আর ভালো আছে। আছে না নাই? আল্লাহ পাক সবাইকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله في سبيل الله بأموالكم
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله আমি আপনাদের সামনে যে আয়াতটি তিলাওয়াত করেছি সূরাতুত তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ পাক বলে দিলেন মসজিদের কমিটি কারা হবে। কোরআনে বলে দিয়েছেন মসজিদের কমিটি কি কারা হবে। আবার আরেকটা হাদিস আমি আপনাদের সামনে বলেছি, সেটা হলো যে আখিরি জামানায় তোমরা চারটা জিনিস দেখতে পাবে। কয়টা? যেরকম কয়টা? অচিরেই সেই জামানায় তোমরা চারটা জিনিস দেখতে পাবে। ইউশিকু আইয়াতিন নাস জামানুন, সেই জামানায় তোমরা চারটা জিনিস দেখতে পারবা। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, মানুষের মুখে মুখে ইসলাম থাকবে, সমাজ থেকে, ঘর থেকে, রাষ্ট্র থেকে ইসলাম উঠে যাবে। এত ওয়াজ হচ্ছে ভাই, বক্তার অভাব নাই, কিন্তু আমাদের মধ্যে মারামারি যাচ্ছে। এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালা দেখতে পারে না, ঠিক না ঠিক? আজকে কিসের মানুষের কোনো নিরাপত্তা আছে? এই হাদিকে গুলি করছে, সেই হাদি কয়েকদিন এই বাংলাদেশে ক্লিনিকে কাতরাচ্ছে, কাতরানোর পরে সুচিকিৎসার জন্য আজকে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হলো। এ পর্যন্ত কে গুলি করেছে, কে মারছে, এই হাদিকে মারার মতো লোক আজ পর্যন্ত প্রশাসন খুঁজে বাই করতে পারে। কিন্তু পাবনা ঈশ্বরদীতে একটা অফিসারের বউ 7টা কুকুরের বাচ্চাকে মারছে, তার নামে কেস হয়ে জেল খাটছে, সে জামিন দিয়ে চলে আসছে। তাহলে আমাদের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই জামানায় তোমরা দেখতে পারবা ইসলাম মানুষের মুখে মুখে থাকবে। আমরা বলি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, কোন ঘরে আল কোরআনের আলো জ্বলে? আমরা কোরআন কারীমের একটা আয়াত আমরা মাঝে মধ্যে এই আয়াতের উপরে আমরা আলোচনা করি, খুব পরিচিত আয়াত, যেটা আমরা বলি অমিনহুম মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা কোরআনে কারীম আয়াত। আল্লাহ পাক বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আমরা চাই আল্লাহর কাছে, হে আমার রব, হে আমার আল্লাহ, আমাদেরকে দুনিয়ার হাসানা দান করো, দুনিয়ার কল্যাণ দান করো, ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা কল্যাণ দান করো, ওয়াকিনা আযাবান নার, দোজখের আগুন হইতে মুক্তির কল্যাণ আমাদেরকে দান করো। এর চাইতে বড় দোয়া কিন্তু হতে পারে না, ঠিক না বেঠিক? কোরআনে কারীমে আয়াত সূরা বাকারা 201 নম্বর আয়াত। কয়শত? এই কথা বলেন না কেন? এই যে তেলাওয়াত হয়, আল্লাহু আকবার মুখ দিয়ে বাড়ায় না? একটা নেতা যদি এক প্লেট সিগারেট অথবা এক প্যাকেট বিস্কুট যদি আমাদের দেয়, আমরা কিন্তু গলা ফাটা স্লোগান দেই, আমার ভাই তোমার ভাই,
অমুক ভাই অমুক ভাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক তো গুরু চুরিতে পাকা। ওই জায়গায় কিন্তু স্লোগান হয়, কিন্তু এখানে কোরআন তিলাওয়াত হচ্ছে আল্লাহু আকবার, আমরা বলার সাহস নেই। তার মানেটা কি? শাহজালাল আলী আমিনী গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে, গৌর গোবিন্দের বিল্ডিং এর পাশে দাঁড়িয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়েছে। গৌর গোবিন্দের বিল্ডিং থেকে একটা ইট খুশি জমিনে পড়ে গেছে, ওই তাকবীরে ইট খুশি পড়ে, আমরাও তাকবীর দেই, মায়ের খাই। তার মানেটা কি? ওই তাকবীর ঈমান আছে, আমাদের তাকবীর মধ্যে কি নাই? আজকে প্রতিটা বাড়িতে বাড়িতে লোন, প্রতিটা বাড়িতে বাড়িতে কিস্তি, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ওয়াইফাই লাইন, ডিশ লাইন, হাজার হাজার টাকা লোন দেয়, কিস্তি দেয়, ওয়াইফাই লাইন বিল দিচ্ছে। আল্লাহর করে মসজিদে 100 টাকা চাঁদা 6 মাসের বাকি রাখতেছে। কথা বল না কেন? আপনাদের এই দিক নাই, আর আমরা মুসলমান দাবি করছি। আবার কিছু কিছু প্রাইভেট শয়তান আছে, বাজারে গেছে, 3 টাকা বের হয়েছে, কোনো দোকানদার লেয় নাই, বাড়িতে এসে স্ত্রীকে দিয়ে কয়েক রাত, স্ত্রী কয়েক 3 টাকা দিলে রাখ, শুক্রবার যখন আসে তখন পকেটে দিয়ে দিস। মসজিদে যায় 2 রাকাত নামাজ পড়ে, তখন কোর্টা যায়, 3 টাকা বাইর করিয়া কোর্টের মধ্যে দিয়ে কয় আল্লাহ কোনো জায়গায় চালাই ফেললাম না, তুমি চালালি। শয়তান দেখে আর হাসে আর কয় আমাকে শয়তান বানাইছে, ওই দিতে পাকা শয়তান। শয়তানের কাজ করে না, এখন মানুষের তামাশা দেখে। কথা ঠিক না বেঠিক? যখন ঠিক না বেঠিক? আমার ভাই যারা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক বলেন, মানুষ আল্লাহর কাছে চায় আল্লাহ দুনিয়ার হাসানা দাও। দুনিয়ার হাসানা হচ্ছে 10টা। কয়টা বলে? দুনিয়ার হাসানা কল্যাণ 10টা, অফিল আখিরাতি হাসানা, আর আখিরাতের হাসানা কল্যাণ হচ্ছে 5টা, ওয়াকিনা আযাবান নার, আর দুদকের আগুন হইতে মুক্তির কল্যাণ 3টা। 5 10 আর 3 হলো কত? যেরকম কত? এই 18টা কল্যাণ কোনো মানুষ যদি চায়, কোনো মানুষ যদি পায়, ওই ব্যক্তি দুনিয়া থেকে আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যাবে। 1 নাম্বার, খুব লক্ষ্য করবেন, আমি একটু পয়েন্ট আকারে কথা বলি। 1 নাম্বার দুনিয়ার হাসানা, দুনিয়ার কল্যাণটা কি? আল্লাহ পাক 1 নাম্বার কল্যাণ আমাদেরকে দিয়েছে আল কোরআন। বলেন কি? আল কোরআন। এই কোরআনের হক আমরা কিভাবে আদায় করব? কোরআনের হক আমরা কিভাবে আদায় করব? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইক। আল্লাহু আকবার। কোরআনে কারীমের হক তোমরা কিভাবে আদায় করবা? কোরআনে কারীমের হক আদায় করতে হবে তিলাওয়াতিহি, কোরআন তেলাওয়াত করে। কিন্তু আজকে মুসলমান কলিজার সঙ্গে হাত দিয়ে দেখেন, কোরআন তেলাওয়াত করে গেছে প্রত্যেকটা পরিবার থেকে। 10-20 বছর আগে চলে যান, 10 থেকে 20 বছর পূর্বের কথা ভাবেন। আমরা যখন মসজিদে ফজরের নামাজ পড়ে যখন রাস্তাতে ঘুরে বেড়াইছি, অধিকাংশ পরিবার থেকে দাদিরা, নানিরা, চাচিরা, খালারা, চাচারা প্রত্যেকটা ঘর থেকে কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করেছে। আমরা প্রতিটা বাড়ি থেকে কোরআনের আওয়াজ আমরা কিন্তু শুনতে পাইছি, কিন্তু কলিজার ভাইরা বলেন তো দেখি এখন কি সেই আওয়াজ পাওয়া যায়? কথা বলেন। সারা রাত ধরে টেলিভিশন দেখে। আমরা হুজুরদের নিকট থেকে শুনেছি টেলিভিশন হচ্ছে শয়তানের বাক্স। শয়তানের বাক্স টেলিভিশন। এখন টেলিভিশন দেখলে শয়তানের বাক্সটা বলে, কিন্তু শয়তানের বাক্স এখন ঘরে ঘরে নয়, শয়তানের বাক্স এখন প্রত্যেকটা হাতে হাতে।
আলোচনা করবো না মুনাত করে দেবো নাকি চলে যাবো? প্রত্যেকটা ঘরে ঘরে শয়তানের বাক্স না, এখন হাতে হাতে। বাজারে যান, হাটে যান, রিক্সায় যান, অটো যান, বাসে, ট্রাকে, প্লেনে, সব জায়গায় প্রত্যেকটা ব্যক্তির হাতে মোবাইল। রাস্তার সাথে বসে কয়েকটা যুবক মোবাইল টিপতেছে। ক্লাস 6-এ পরে কানা হয়ে গেছে। কথা কন না কেন? কানা কানা হুজুর, আমার ছেলের বয়স হয় নাই, কানা হয়ে গেল। অ্যান্ড্রয়েড সেট দিছেন তো? হ্যাঁ দিছি। ঠিক আছে, ঠিক আছে। না দিলে ভাতই খায় না, কার্টুন দেখাচ্ছে, ফাইন করে ওদে করতেছি। হঠাৎ করে মায়ের মুখের উপরে বাবার মুখের বক্সের মারি দিস। কে রে? আমি তো মোবাইলে দেখলাম। 7-এ পড়ে, 8-এ পড়ে, ছেলেরা কানা। জামাতের সাথে বাড়ির মধ্যে টেলিভিশন দেখছে, জামাতের সাথে কিন্তু নামাজ পড়তেছে, টেলিভিশন দেখছে। আমার সময় তো ভাইজান কেন অনেক বাড়িতে সুকেচের উপরে, আলমারির উপরে কোরআন সুন্দর করে জামাতে পেঁচা রাখছে। কোরআনের উপরে মুরগি বসে ডিম পাড়তেছে, মাকড়সা বাদাম আছে, তাও কোরআন পড়তেছে না। এরকম ঘর আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার কথাতে আপনারা রাগ করতেছেন না? অথচ আমরা মুসলমান দাবি করতেছি। নিজে যদি নামাজ না পড়ি, ছেলেকে যদি বলি নামাজ পড়, ছেলে হাসবে আর কয় তুমি বুড়া হয়ে গেছে, নামাজ পড়ো। নামাজের তুমি হচ্ছে বুড়া শয়তান। ঠিক না বেটি? ঘরে আমার বাজারা নাম্বারে এখনো কল্যাণ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। 1 নাম্বার হলো আল কোরআন। আল কোরআন আমরা পড়তে হবে, বুঝতে হবে, শুদ্ধরূপে তিলাওয়াত করতে হবে। কারণ আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। আমার নবীজি বলেছেন, অচিরে তোমরা দেখতে পারবা ইসলাম মানুষের মুখে মুখে থাকবে, কিন্তু ইসলাম ঘর থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে ইসলাম কি জিনিস উড়ে যাবে। ইসলামের নিয়ম নীতি মানুষ মানতে যাবে না। ইসলামের বিরোধী কাজ যেগুলো, সেইগুলি মানুষ লাফালাফি ফালাফালি করবে। কথা ঠিক না বেঠি? অনেক আছে মসজিদে সিসি ক্যামেরা। কেন? পৃথিবীর মানুষ দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের পিছনে সিসি ক্যামেরা সেট করেছেন। এই কান্দে, এই কান্দে, এই কান্দে, এই কান্দে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষ, তোমাদের 2 কান্দে 2 ফেরেশতা আছে, সেটা হলো কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যা করছো সবগুলো লিপিবদ্ধ করা হচ্ছে। আমার মুসলমান জাতি, এই 2 কান্দে 2 সিসি ক্যামেরার চিন্তা যদি প্রত্যেকটা মানুষের মধ্যে থাকতো, বাংলার জমিনে কোনো জায়গায় চোর বদমাইশ লম্পট খুঁজে পাওয়া যাইতো না। আজকে মানুষ হয়ে মানুষই খুন করছে। তাই এটা হচ্ছে আমিন বাজার না? এই আমিন বাজারের একটা কুত্তা হঠাৎ করে আরিয়া বাজারে গেল। দেখবেন আরিয়া বাজারের 4-5টা কুত্তা মিলে আমিন বাজারের কুত্তা কি করলো? আক্রমণ করলো। এখন আমিন বাজারের কুত্তা দেখছি ওরা 4-5 জন, আমি তার ওর সাথে পারবো না। এখন এই আমিন বাজারের কুত্তা চিপ পাটা করে শুয়ে, পাশার মধ্যে লেজ দিয়ে টান টানে শুয়ে কয় কি, যে ভাই আমি ভুল করছি, আর আসবো না, আমাকে মাফ করে দে। তখন 3-4টা কুত্তা তখন গাও শুকিয়ে শুকিয়ে চলে যায়। ঠিক না? ঠিক আছে, যা, আর আসবে না। আসলে কিন্তু খবর করেছি, কিন্তু ভাই কুত্তা কুত্তার কাছে নিরাপদ, কিন্তু মানুষ মানুষের কাছে নিরাপদ না। মানুষ মানুষের কাছে নিরাপদ নয়।
আজকে হাদিকে কিভাবে গুলি করা হলো দেখেন, গুলি করে তাকে আজ পর্যন্ত কিন্তু সে আসামিকে খুঁজে পাওয়া যায় নাই। সময় তো ভাই যায় না। রাধানগর আমিন বাজার গ্রামবাসী ভালো করে শুনুন, আল্লাহর ঘর মসজিদে মুসলমানদের যাবে একতা। আল্লাহর ঘর মসজিদে ইমাম যা করে মুসলিম তাই করে। আল্লাহর ঘর মসজিদে ইমাম যেভাবে রুকু দেয়, মুসলিম ইমামকে ভালো করে রুকু দেয়। আল্লাহর ঘর মসজিদে মুসল্লিরা ইমামকে ভালো করে যা ইচ্ছা তাই করছে। আল্লাহর ঘর মসজিদে ইমাম আর মুসল্লির মধ্যে যেভাবে একতা, এই একতা যদি মসজিদের বাইরে থাকতো, পৃথিবী কো রাম বাম মুসলমান দিকে চোখ রাখে কথা বলতে পারতো না। ইমাম আর মুসল্লির মধ্যে যেভাবে একতা মসজিদের মধ্যে দেখা যায়, এই একতা যদি মসজিদের বাইরে থাকতো, 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের জমিনে ইসলামের রাজ কায়েম হয়ে যায়। সবাই তো ভাই যায়রা। নাম্বার 1 হলো ইসলাম থাকবে, কিন্তু ইসলামের নিয়ম নীতি থাকবে না। আমাদের মধ্যে সুদেরও আছে না নাই? ঘুষারও আছে না নাই? হ্যাঁ আছে। আজকে মাহফিল বেশি, বক্তা বেশি, শ্রোতা বেশি, নামাজি বেশি, তারপরেও বাংলাদেশের জমিনে মুসলমানরা কিন্তু ক্ষমতায় দিতে পারতেছে। তার মানে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যেটা করো না সেটা বলো না। আজান দেওয়া বাদ দিয়ে করছে হুজুর বদলেন, আজানটা বাদ দিয়ে বদলা দিয়ে আবার দা শুরু করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বললাম ভাই এটা কি কাজ করলেন রে? দুই সুন্নাত একসাথে পালন করছে। আযান দাও সুন্নাত, মেহমানদের কও কি ওর সাবার কাজ কি পারার বুদ্ধি আছে? কথা বলেন, কথা ওর সাবার কাছে কি পারার বুদ্ধি আছে? হ্যাঁ, অনেক মানুষ দেখবেন কিছু নাই কিন্তু চাপা আছে, ঠিক নাই? চাপার জোরেই সে কি সময় তো ভাই যায়রা খুব লক্ষ্য করবেন, আখরি জামানায় 3-4টা জিনিস দেখতে পারবেন। কয়টা বলছি? 1 নাম্বার 2 হলো ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা ইসমুহু, কুরআনের অক্ষর ব্যতীত কিছুই বাকি থাকবে না। মানুষ বলবে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। আমরা কিতাব পেয়েছি আল কোরআন, অনেক মুসলমান জাতি আল কোরআন পড়তে পারে না। ABCD খেদা পরে হাগিছি কখর বউকে ঠ্যাং মাছটাও পড়া দেন, এইগুলো পড়লে কোনো সওয়াব নাই। কিন্তু কোরআনে কারিমে একটা আয়াত যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, তার আমল নামায় 10 টাকা আর নাকি আল্লাহ পাক লিখে দেন। ধরে কোন আল্লাহু আকবার। He who learns the Quran and teaches it is the best of all. خيركم من تعلم القرآن وعلمه. আমার ভাই যারা মা গো আমি শিখবো না গো হাট্টিমে টিম শিখবো আমি কোরআন থেকে আলিফ লাম মিম, কথা ঠিক না বেঠিক? কিন্তু সময় তো ভাই যারা আপনি দেখবেন অনেক মানুষ আমার মুসলমান এসে দাবি করছে কিন্তু কোরআন পড়তে পারি না, কোরআন পড়তেই পারি না। অথচ আমরা বলি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, নিজের মধ্যেই জ্বালাতে পারি নাই, কথা ঠিক না বেঠিক বলে? নিজের মধ্যে যদি জ্বালাতে না পারি, আমরা ঘরের মধ্যে কেমন করে জ্বালাবো? সময় তো ভাই যায়রা নবী আমার বলেছেন যে ঘরের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না, ওই ঘর হচ্ছে মরা ঘর। ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা প্রবেশ করে না। ওই ঘরের মধ্যে খাবিস শয়তান, জিন শয়তান বসবাস করে। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। আমার ভাই যারা আমরা যদি ঘরকে পবিত্র করতে চাই, তাহলে বেশি বেশি করে আমাদের কোরআন পড়তে হবে। কিন্তু নিজেও কোরআন পড়ি না, আমার সন্তানদেরকেও আমি কোরআন পড়ার জন্য তাগিদ দেই না, কথা ঠিক না বেঠিক? নাম্বার 3 হলো মাসাজিদ। মসজিদের বহু বচন হচ্ছে মাসাজিদ। পৃথিবীর মানুষেরা মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবু মিনাল হুদা। আমার নবীজি বলেছেন আখিরি জামানায় মসজিদগুলো হবে টাইলস পূর্ণ, জাকজমকপূর্ণ। ওয়া হিয়া খরাবু মিনাল হুদা,
কিন্তু প্রকৃতপক্ষে তা হেদায়েত শূন্য হবে। আগে ছিল মসজিদ কাঁচা মুসল্লি পাকা, এখন মসজিদ পাকা মুসল্লি কাঁচা। কথা বল না, কথা জামাতের সাথে টেলিভিশন দেখে, জামাতের সাথে নামাজ পড়ে না। হ্যাঁ, মসজিদ আগে ছিল কাঁচা মুসল্লি পাকা, এখন মসজিদ পাকা মুসল্লি কাঁচা। অথচ ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু আর মুসলমানদের মধ্যে পার্থক্য একটাই জিনিস, মুসলমান জাতি নামাজ পড়ে, অন্য জাতির নামাজ পড়ে না। কথা ঠিক না? বলে তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফামান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতি। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একত্র নামাজ ত্যাগ করলো, আল্লাহর সকল জিম্মাদারি তার থেকে উঠে গেল। আল্লাহু আকবার! কি কথা বলেছেন! অথচ আমরা বছরে দুইটা নামাজ, ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ, এটাও পড়ি না। পড়ানো বাদ দিয়ে দেখবেন গরু গোসল করার জন্য নদীতে নিয়ে যায়। যখন বলে এই নামাজ শেষ হয়ে গেল, থাম, গরুটাকে গোসল করে নিয়ে আসি। এই গোসল করাতে যায়, এদিক নামাজ হয়। ঠিক না বেঠিক? এদিক নামাজ কি, যে নামাজ পড়ে না সে কখনো মুসলমান হিসেবে দাবি করতে পারে না। তাহলে রাসূল বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া আখরাবু লিল হুদা। আখিরি জামানায় মসজিদগুলো হবে টাইলস পূর্ণ, জাঁকজমকপূর্ণ, ওয়া হিয়া আখরাবু লিল হুদা, কিন্তু হেদায়েত পূর্ণ হবে না, মুসল্লি শূন্য হবে। যতগুলি মানুষ এখানে নামাজ, এখানে ওয়াজ শুনতেছেন, আমার মনে হয় ফজরের নামাজে এতগুলো মানুষ আর মসজিদে হবে কি হবে? হবে না। আবার চলে আসেন সর্বশেষ নাম্বার 4, উলামা। আলেমের বহু বছর উলামা। উলামাউহুম শাররুন মান তাহতা বিস-সামাঈ মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদু রাহুল বাইহাকি ফি শুআবিল ঈমান। আখিরি জামানায় এমন এমন আলেমদের আবির্ভাব হবে, এমন এমন আলেমরা আসবে, এই আলেমদের মুখ থেকে এমন কথা বের হবে যা তোমার বাপদাদা 14 গোষ্ঠী জীবনে সরে নেই। মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা, আর ওর মুখ থেকে দিন সংক্রান্ত ফিতনা বের হবে। এই কথার দ্বারা তোমাদের ঈমানকে হরণ করে বেঈমান অবস্থায় পৃথিবীর জমিন থেকে তোমাকে বিদায় নেওয়া। আর একটা হাদিসে আছে না, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযযাবুনা ইয়াতুনাকুম ইলা হাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়া আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। রাহু মুসলিম। আল্লাহু আকবার বলেন। যেমন এমন দাজ্জাল, এমন এমন মিথ্যাবাদী কথা, নেতা হোক, ইমাম হোক, দেখবেন জীবনে টুই মাথায় দেয় না, সামনে ভোটাভুটি আসতে টুই মাথায় দিচ্ছে, জীবনে একটা মাত্র ভোট নেওয়ার জন্য টুই মাথায় দিচ্ছে, ইসলামের লেবাস পড়তেছে, একই নামাজ বারবার পড়তেছে। সাহেবরা বলে, কেবলই তো নামাজ পড়লি, কয় থাম, একটু নামাজ পড়ে দেখাই দিই আমি নামাজি ভোট তো না। একটাবার সুযোগ দেন, একটা রাস্তা কাঁচা রাখবো না, সব পাকা করে দিন। যখন ক্ষমতায় বসে তখন রডের বদলে দেয় বাঁশ। কথা কন না কেন? আসলে নাই। কিন্তু ভাই, মানুষ যখন কোরবানি দেয়, কোরবানি দেওয়ার আগে 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে একটা গরু কিনে, ছাগল কিনে পালে। এই ছাগলকে যখন তার মালিক টান দেয়, দেখবেন ওই ছাগলটা হিরো গাড়ির মতো ব্রেক করে, মাথা এরকম করে, পা শেষে টান দেয়, তারপরেও যায়। তার মানে ছাগল যায় না। ঘটনা কি? ছাগল তার মালিকের মতলব টেস্ট করতেছে, আমার মালিক আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, ঘাস খাওয়ার জন্য, জবাই করার জন্য, না বিক্রি করার জন্য। আমার ভাই, ছাগল যদি তার মালিককে মতলব টেস্ট করতে পারে, আমরা কি পারবো না? যেই নেতার পিছনে আমরা যাব, সেই নেতা ইসলামের পক্ষে কথা বলে কিনা, যেই নেতার পিছনে যাব, সেই নেতা আমাদের জাহান্নামে নিয়ে যাবে কিনা, এই মতলব টেস্ট করতে যদি ওই ব্যক্তিটা না পারে, বুঝতে হবে ওই ব্যক্তিটা ছাগলের চাইতে নিকৃষ্ট। কথা ঠিক না বেঠিক? দেখতেছি যে কোন নেতা কি। অনেক মানুষ আছে যে আমার
আল্লাহর উপর ভরসা করবার দিন তার উপর ভরসা করে। দেখেন নাই, কর নাই, অনেকেই আপনার শোনেন নাই যে আমি যেন মরার সময় আমার নেতার নাম নেব, শোনেন নাই কথা, তাহলে কারোবার ভরসা। আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাদের যে এক নম্বর কল্যাণ দিয়েছেন, সেই কল্যাণ হলো আল কোরআন। কোরআনে কারীমে আমরা পড়ব, কারণ আল্লাহ নবী বলেছেন রোজা আর কোরআন কাল কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর একটা হাদিস শরীফ আমার মনে পড়ে গেল। মানুষ যখন মরে যায় তার সমস্ত নেক আমল তার বন্ধ হয়ে যায়। কাফনের কাফর পরাইয়া দাফন করে যখন তাকে চলে আসা হয়, কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা যখন প্রবেশ করে, দেখে তার সিনার উপর একজন সুন্দর সুশ্রী ব্যক্তি বসে আছে। মুনকার নাকির ফেরেশতা তাকে বলে, আপনি কে গো, এখান থেকে চলে যান। কয় না, আমি যাব না, আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করব। কিতাব প্রমাণ করেছে। যখন তাকে প্রশ্ন করা হলো মান রব্বুকা, তখন এই সুন্দর সুশ্রী ব্যক্তি বলে দেয় রব্বি আল্লাহ, তখন আল্লাহু আকবার। এইরকম করে তিনটা প্রশ্নের জবাব যখন দিয়ে দিল, মুনকার নাকির ফেরেশতা কবর থেকে চলে গেল। হঠাৎ করে মাইয়াচ্চা সুন্দর সুশ্রী ব্যক্তিকে বলে, ভাই এই বিপদের মুহূর্তে তুমি আমাকে সাহায্য করেছো, তোমার পরিচয়টা কি, একটু মেহরবানি করে বলো। আল্লাহ পাক তখন তার সুন্দর সুশ্রী ব্যক্তির জবানকে খুলে দিবার বলবে, আপনি কি আমাকে চেনেন না, যাকে আপনি জোরে জোরে করে আস্তে আস্তে করে কোরআন শরীফ তেলাওয়াত করেছিলেন, কোরআন তেলাওয়াত করে আপনি মুখে চুম্বন দিয়া বুকে ভর ধরেছিলেন, আমি কোরআন আপনার বুকের উপরে আছি, আপনাকে জান্নাতে পৌঁছে না দেওয়া পর্যন্ত একা একা ফেলে যাব না। কোরআন পড়ার দরকার আছে না নাই? আমার বাজার আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। যেমন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, দুনিয়ার মানুষ অনেক ব্যবসা তোমরা করো, সব ব্যবসার মধ্যে লাভ লস আছে, আসলে নাই, কিন্তু দুনিয়াতে একটা ব্যবসার কোনো লস নাই, সুদের ব্যবসা। তাও মার দে। কিন্তু আল্লাহ পাক বলছেন, বান্দারে সব ব্যবসার মধ্যে লস থাকতে পারে, কিন্তু একটা ব্যবসার মধ্যে কোনো লস নাই। যেই ব্যবসার মধ্যে লস নাই, দুনিয়াও লাভ আখিরাতেও লাভ। এই ব্যবসার মধ্যে 4 প্রকার। কয় প্রকার বলেন? নাম্বার 1 হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, তোমরা বেশি বেশি দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবা কোরআন তেলাওয়াত করবা। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সঙ্গে কথা বলা, কথা ঠিক না বেঠিক বলেন? আমাদের কি কোনো দাম আছে? কোনো দাম নাই, আজ আছি কাল নাই। ম্যান ইজ মর্টাল, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। মোবাইল কিনছি গ্যারান্টি আছে, টেলিভিশন কিনছি গ্যারান্টি আছে, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। 6 দিনে পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরে গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। He is the wise man who controls his thoughts and work for the life of hereafter. Al-kaisu man dhanna nafsahu amila lima ba'dal mauti. তোমার নিজের নফসকে নিয়ন্ত্রণ করো। ওয়ামিলা লিমা বাদাল মাউতি, মৃত্যুর পরবর্তী দিনে আমল করো, আমল সংগ্রহ করো। 17 দিন পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে।
60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিন পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয় করো। জায়গা ভালো নয় করো, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দের চেহে অহংকার বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই। পরিণতি পরিচয় কব, জায়গা ভালো নয় কব, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক না? ঠিক বলে। বাপ দোতলায় মরে আছে, সন্তান নিচতলায় জমি নিয়ে মারামারি করতেছে। যে জমির ফিলফাল করেন তারপরে লাশ নামা আসলে নাই। আমার ভাই যারা মসজিদের কমিটি করা হবে, মনে আছে নাকি? যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে তাই হচ্ছে মসজিদের কমিটি। মসজিদের সভাপতি, সেক্রেটারি মসজিদওয়ালা হবে। এই 5টা গুণ যাদের মধ্যে আছে, তাদের মধ্যে ঈমান আছে, তারাই হচ্ছে মসজিদকে ভালোবাসবে। এই গুণ 5টা কি কি আমাদের জানার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? 1 নাম্বার হলো ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। নাম্বার 1 হলো নামাজ তো তারাই পড়বে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, তারাই তো আল্লাহর প্রতি ঈমান আনবে, তারাই তো নামাজ পড়বে। 1 নাম্বার হলো যেই ব্যক্তি মসজিদওয়ালা হবে, মসজিদের সাথে সম্পর্ক যুক্ত হবে, তার মধ্যে 1 নাম্বার কোয়ালিটি হলো ঈমান আনবে। কার উপরে? বলেন কার উপরে? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। 1 নাম্বার কোয়ালিটি হলো ঈমান আনতে হবে কার উপরে? কিন্তু বর্তমান জামানায় দেখা যায় অধিকাংশ মসজিদ মাদ্রাসা সভাপতি, সেক্রেটারি সুদখোর, ঘুষখোর, বেনামাজি। জীবনে নামাজ পড়ে না, আল্লাহর ঘর সভাপতি বসে আছে। সুদে ঘুষে জীবনে কাটে, করে দুর্নীতি। এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ঠিক না? ঠিক বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে তার দাগ। মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে তার দাগ। মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাপ। ভাইরে 4 দোকানে বসে হাদি টেলিভিশন চায়। ভাইরে 4 দোকানে বসে হাদি টেলিভিশন চায়। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়।
এরকম হাদি আছে না? কথা কয় না, কথা বলে না, কথা বলে না। আমার কথা কি বুঝতে পারতেছেন? আমার কথা বুঝতে পারতেছেন? আমরা বগুড়ার শোল কই মাছ মারপিট দেওয়া মারিয়ানি, এই তো ভালো, আমরা বগুড়ার শোল। হারে ভাষা ক্যাঙ্কা আছে, ওটি দেওয়া হল এবে ভুংভাং করি চুকে। রংপুর চলে যান, রংপুরের ভাষা শুন ভাই, ফাজলু করিব না হয়, ফাজলু করিব হাউলিয়া পান্ডিয়া টাঙ্গা। আমি চট্টগ্রামে গিয়েছিলাম একটা এলাকায় মাহফিলে, আমাকে কমিটি বোঝায় বুঝতে, হুজুর কি খাবেন বলেন, শুকনা গু খাইবেন না ভিজা গু খাইবেন? তাই মনে মনে করছে আমি গু খাওয়ার জন্য আসলাম নাকি। পাশে বসা ব্যক্তিকে বললাম, ভাই এই শুকনা গু আর ভিজা গু কাকে বলে একটু বলেন, আমাকে গু খাবার দিবেন? হুজুর মন খারাপ করে দেন, মন খারাপ করে দেন। এটা আমাদের গ্রামের ভাষায় কথা বলছে। শুকনা গু বলতে বিস্কিট চেনাচুরকে বোঝায়, ভিজাগু বলতে তরকারি ভাতকে বোঝায়। এই জন্য আপনাকে বলছে শুকনা গু বিস্কিট চেনাচুর না ভিজাগু তরকারি ভাত খায়। হারে ভাষা, পৃথিবীতে 64 জেলার ভাষার পরিবর্তন আছে ভাই, কিন্তু একটা ভাষার কোনো পরিবর্তন নাই। কিসের ভাষা? জোরে কন, আরো জোরে বলুন। এই রাধানগর আমিন বাজার যায় মসজিদের ইমাম সাহেব যেভাবে সূরা ফাতিহা তিলাওয়াত করবে, চেচনিয়া, বসনিয়া, সিঙ্গাপুর, ইংল্যান্ড, ভারত, আমেরিকা, তামাম পৃথিবী ইমাম সাহেব একই সিস্টেমে একই পদ্ধতিতে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করবে। কথা ঠিক না বেঠিক? কোনো পরিবর্তন আছে? নাই, কোনো পরিবর্তন নেই। সবাই তো সুধী আমার প্রাণপ্রিয় ভাইরা, আল্লাহ পাক বলেছেন 4টা ব্যবসার কোনো লস নাই। তার মধ্যে 1 নাম্বার কি বলেন? ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমরা বেশি বেশি কোরআন পড়ব ইনশাআল্লাহ। কোরআন পড়ে মানুষকে জান্নাতে নিতে, কোরআন পড়ে মানুষকে জাহান্নামে নিতে। ঠিক না বেঠিক? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অধিকাংশ পরিবার এখন কোরআনকে সুফিসের মধ্যে মডেল হিসেবে রেখে দিয়েছে, কিন্তু কোরআন পড়ে না, কোরআন পড়ে না। এইরকম মানুষ আছে না নাই? এক কথা আছে না নাই? আজকের থেকে কি আমরা ওয়াদা করতে পারবো খালি কোরআন রেখে দেব না সুকেতের মধ্যে? আমরা সবাই কোরআন পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু হাতটা উঠায় দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাতটা বাবা চেষ্টা করবে ইনশাআল্লাহ। ইয়াতলুনা কিতাবাল্লাহ। আমার বাজারা নাম্বার 2 হলো ওয়াকামুস সালাহ, নামাজ। এই পৃথিবীতে অনেক মানুষ দেখবেন মোবাইলের মধ্যে রিংটোন দেওয়া থাকে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নাই, অথচ আযান দিচ্ছে, নামাজ পড়তে যাচ্ছে। কথা বলে না, কথা বলে। নাম রাখছে ফজর আলী, জীবনেও ফজর নামাজ পড়ে। নাম রাখছে রমজান আলী, জীবনেও রোজার মাসের রোজা রাখে না। আছে না নাই? তার নামের সাথে কাদের মিল আছে? অতএব লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যেটা করবা না সেটা বলবা না। যদি করো কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহ পাক রাগ করেন, গুসা হয়। কারণ বাপও চোর, ছেলেও চোর। ছেলে গাছ চুরি, মানে গাছে উঠছে আম চুরি করার জন্য, গাছালা ধরছে, তোর বাপকে এই শিক্ষা দিয়েছে তুই পরের গাছের আম চুরি করিস, বেয়াদব না। ছেলে বলতেছে ও যে বড় গাছে দেখেন আমার বাপ উঠে আছে, বড় গাছে কি আমার বাপ উঠে আছে। আমার বাজারা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার হাসানা 10টি। নাম্বার 1 হলো কোরআন। 2 নাম্বার হাসানা হচ্ছে ভালো সন্তান। কি বলেন? ভালো সন্তান এলা দুনিয়ার কল্যাণ,
ভালো সন্তান বলতে ডাল খাওয়া সন্তান নাকি, মদ খাওয়া সন্তান। অনেক মানুষ দেখবেন অনেক গার্জিয়ান সন্তানের কারণে বুক ফুলে ঘুরে বেড়ায়। অনেক বাপ আছে সন্তানের চিন্তায় ঘরের মধ্যে থেকে বের হয় না, ঠিক না ঠিক? অনেক সন্তান মদ খাইয়া নিশা খাইয়া রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, রাস্তার কাছের সাথে ডিপ লাগে কয় ভাই সাইড দিয়ে। মসজিদ তো ঠিক নাই তো, হেলিয়ে দিলে ঘুরে রাস্তা থেকে ডিপ লাগে কয় ভাই সাইড দে ভাই। বাড়িতে গিয়া বক কয় মা কেমন আছিস, নাউযুবিল্লাহ কর, নাউযুবিল্লাহ বলে তাশরাবাল খামরা ফাইন্না মিফতাহুল কুল্লি শাররিন, নিশা হচ্ছে সমস্ত পাপ কাজের উৎস। সন্তান যদি ভালো হয়, বাপ সমাজের মধ্যে সম্মানিত হয়। সন্তান খারাপ হলে বাপ কিন্তু মানুষের সামনে মুখ দেখাতে পারে না। এই বাংলার জমিনে একটা ঘটনা ঘটেছিল, খুব লক্ষ্য করবেন। আমরা বিভিন্ন জায়গায় যাই, আমাদের কাছে বাপরা, আমাদের কাছে মারা এসে বলে হুজুর একটু বাপ মাগনি ওয়াজ করবেন, আমার সন্তান কথা শোনে না। কেন শোনে না? সন্তানকে তো কোরআন শিক্ষা আপনি দেন নাই, কথা ঠিক না বেটি কি বলেন? সন্তানকে তো নামাজের কথা আপনি বলেন নাই, কারণ নিজেও নামাজ পড়ে না, আপনি নিজেও নামাজ পড়েন না, সন্তানকেও পড়াতে দেন না। এই পৃথিবীতে আমি যখন একটা হাফিজি মাদ্রাসায় চাকরি করতাম ছাত্র বয়সে, তখন গার্জেন এসে বলেছে হুজুর সন্তানদের কি শিক্ষা দেন, বাড়িতে গিয়ে তো নামাজ পড়ে না। আমি বলি আপনি কি পড়েন? আমার নামাজ পড়ার সময় হয় না। আগা নৌকা যেদিক যায় পাশা নৌকা ওই দিকে যায়, ওই দিকে যায়। পেপার পত্রিকায় ছাপানো হয়েছে মা কি দূরে মারছে, মার একটা পা ভেঙে দিয়েছে। সন্তান যখন মার পা ভেঙে দিয়েছে, আশেপাশের লোকজন আসছে দেখানোর জন্য। সন্তান বলে যেই আসবে তাকেই মারবো। ভয় কেউ আসে নাই, কোনো ক্লিনিক হাসপাতালে নিয়ে যেতে দেয় নাই। সন্তান মার পাটা ভেঙে দিয়া যখন ওখান থেকে চলে গেল, চট্টগ্রামে গিয়েছে চাকরিতে জয়েন করাবার জন্য। এক সপ্তাহ পর স্ত্রী স্বামীকে ফোন দিয়েছে, স্বামী গো তাড়াতাড়ি করে চলে আসো, আমাদের 4 বছরের সন্তান খুবই অসুস্থ। আমার মুসলমান জাতি ওরা তারা গোরামিন বাজার গ্রামের ইয়ংজন সম্প্রদায় যুবক ভাইরা, মুরব্বী গ্রামেরা, পর্দার অন্তরীণ মা আপনি একটু ভালো করে শ্রবণ করুন। যখনই সংবাদ দিয়ে দেয় তারা এদের চলে আসে, সঙ্গে সঙ্গে রওনা দিয়েছে। রাত 3টার সময় বাড়ির মধ্যে ঢুকে দেখলো তার স্ত্রী 4 বছরের সেই সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে মাথায় পানি ঢালছে, গামছা ভিজে 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 আপনার কবরের উপর দিচ্ছে। স্ত্রীর চোখ দিয়ে দা দা করে পানি টপ 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 করে সন্তানের গায়ের উপরে পড়ছে। আমার ভাইজারা এই অবস্থা স্বামী দেখি বলছে হাই সর্বনাশ, আমি কি ভুল করেছি? আমার সন্তানকে রাত জেগে 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 আমার স্ত্রী পাহারা দিচ্ছে, সেবা করছে। আমি যখন ছোট ছিলাম আমার মা তো এরকম আমাকে সেবা করছিল, আমি কেন আমার মার গায়ে হাত দিয়েছি, মাকে আমি পা ভেঙে দিয়েছি। সন্তান নিজের ভুল বুঝতে পেরে মায়ের দরজা নিকটে গিয়ে বলে মা তুমি দরজাটা আমাকে খুলে দাও, আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। মা বলছে বেটা রে তুই যখন আমাকে মেরে চলে গিয়েছিস, আমি কোনো এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারের কাছে বিচার দেই নাই, বরং আমি নামাজ পড়ে তোর জন্য দোয়া করছি, আল্লাহ আমার সন্তানকে তুমি কোনো বিপদ দিও না, আমার সন্তানকে তুমি সহি সালামতে গন্তব্যস্থলে পৌঁছায় দিয়ে ধরে কোন আল্লাহু আকবার। আমার ভাইজান মায়ের জবান থেকে কথা শুনে সন্তান বলে মা তুমি দরজাটা খুলে দাও, আমি তোমার কাছে মাপ চাবো, আমি ভুল করেছি। মা ভয়ে দরজা খোলে না। সন্তান দৌড়ায় চলে গেল আবার ঘরের মধ্যে থেকে গিয়ে একটা ছুরিটা বের করে নিয়ে এসে বলেছে মা তুমি যদি দরজা না খোলো, আমাকে যদি তুমি মাপ না করো, এই ছুরিটা আমি আত্মহত্যা করবো। কোনো মা কিন্তু চাই না মায়ের সামনে সন্তান আত্মহত্যা করুক, কথা ঠিক না বেটি কি বলেন? আমার ভাই যারা মা সঙ্গে সঙ্গে দরজা যখন খুলে দিল, ওই সন্তান মায়ের 2 পা যখন জড়া ধরে বলল মা আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। মা যখন মাফ করে দিয়েছে, সন্তান বলে আমার মা যখন আমার উপরে খুশি, আমি দেখলাম আমার 4 বছরের সেই সন্তান ডাক্তার ছাড়াই ভালো হয়ে গেল। হুমা নারুকা ওয়া জান্নাতুকা,
তোমার মা বাপ তোমার জন্য দোজক। বাপ মার সাথে বেটার ভালো রিলেশন নাই, কথা ঠিক না বেঠিক বলে? বোর কথায় ওঠে আর বসে, বোর কথা মতো মাকে ধরে মারে, বাপকে ধরে মারে। যেই ব্যক্তি মাকে ধরে মারলো, বাপকে ধরে মারলো, ও দুনিয়া থেকেই জাহান্নামী হবে। 2 নম্বর হাসানা কল্যাণ হচ্ছে সন্তান ভালো হওয়া, মনে আছে নাকি? 3 নম্বর কল্যাণ খুব লক্ষ্য করেন, স্ত্রী ভালো হওয়া। স্ত্রী কার মতো? পরিমণির মতো হওয়া। হ্যাঁ, স্ত্রী ভালো হতে হবে। স্ত্রী ভালো, স্বামীকে বাদ দিয়ে অন্য সাথে সেটিং করার মতো স্ত্রী বাংলার জমিনে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? দেখবে অনেক স্বামী স্ত্রীকে রেখে চলে যায় বিদেশ। যাওয়ার সময় মায়ের নামে অ্যাকাউন্ট করে না, বাবের নামে করে না, করে কার নামে? কথা কয় না, কার নামে? স্ত্রীর নামে। স্ত্রীর নামে করে চলে যায়। স্ত্রী ফোন দিয়ে বলতে, অ্যান্ড্রয়েড সেট ছাড়া তোমার সাথে কথা বলা যায়? অ্যান্ড্রয়েড সেট দিয়ে দিন। অ্যান্ড্রয়েড সেটে স্বামীর সঙ্গে কথা বলতে 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 হঠাৎ করে পরবর্তীর সঙ্গে চ্যাটিং শুরু করে দিচ্ছে। করতে করতে 5 বছর চলে যায়, স্বামী আসে না। মাসে মাসে ঠিকই টাকা পাঠাচ্ছে। 10 বছর পরে স্ত্রী, হ্যাঁ স্বামী এখন আসে না, 10 বছর হয়ে গেছে, স্ত্রী আসে না। হ্যাঁ, স্বামী আসে না, কি করবে? স্বামী এখন লক্ষ লক্ষ টাকা স্ত্রী অ্যাকাউন্টে পাঠাইয়া 10 বছর পর বিদেশ থেকে এসে দেখে ব্যাংকে টাকাও নাই, স্ত্রীও নাই। যার সাথে মোবাইলে কথা বলতে তার সাথে বের হয়ে চলে গেছে, আছে না? এটা কেন? একমাত্র পর্দা এবং কোরআনের জ্ঞান না থাকার কারণে। কথা ঠিক না ঠিক? দোকান ঠিক না ঠিক? আমরা পর্দাশীলা, মারা পর্দা করে না, মেয়েরা পর্দা করে না। পর্দা কয়েকটা জায়গায় দাঁড়ানোর দরজা লাগানোর জন্য ঝগড়া লাগায়। নতুন বাড়ি করছি, পর্দা লাগান লাগবে না? জানলা পর্দা, দরজা পর্দা লাগান লাগবে। স্বামী স্ত্রী 2 জন বিবর্ধ অবস্থায় পর্দা কিনতে যায়, কথা কান না? আছে না? পর্দা কি জানালায় দরজায় ফরজ? পর্দা কার উপর ফরজ? নারীর উপরে ফরজ। কিন্তু এখন নারীরা পর্দা করা বাদ দিয়ে 4 জায়গায় পর্দা লাগাচ্ছে। 1 নম্বর দরজা, 3 নম্বর, 2 নম্বর জানালা, 3 নম্বর শয়তানের বাক্স টেলিভিশন, নাম্বার 4 বিভিন্ন গাড়ির মধ্যে পর্দা। কিন্তু মেয়েদের মধ্যে পর্দা নাই। তাহলে ইসলামের নিয়ম নীতি অনুযায়ী চলতেছি আমরা? হ্যাঁ, কোন আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টিনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার, যেন কোনো জমিদার। বর্জুদা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসি শুধু ফিক ফিক। ওইদিকে গেল দুজন, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে দেখি হায় পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা আপা। মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা আপা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টিনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, হাতেতে সোনার চুড়ি, চিকন ফিতার গড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা, জানে কোন নায়িকা। কাছে গিয়ে দেখি হায় মায়া মানুষ না, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আবার কিছু কিছু টুকাই দেখবেন ছাত্রের ভান ধরে, আছে না? টুকাই অথচ ছাত্র ভান ধরতেছে। মোটা বই আছে হাতে, কলমটা আছে সাথে, সাদা শার্ট গায়ে দিয়ে, সুদূরা পায়ে দিয়ে, জিন্সের পরে সেবেন, মনে হয় স্টুডেন্ট। পরনে যে আছে জেবেল, গায়ে মাখে দামি সেট, যাই বন্ধুর আড্ডায়, চিন্তা করে রাস্তায়, নেশা করে ফেলছে গেলে, 8 মাস থাকে জেলে। অবশেষে মনে হলো এটা কোনো ছাত্র না, এটা হলো আঙ্গ পাড়ার টুকাই বাবুল কানা। এরা হলো আমগো পাড়ার টুকাই বাবুল কানা। আগের মতো শান্তি তো আর এখনো পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টিনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। ঠিক না ঠিক? এই আমার দিবা ঠিক না ঠিক? আমার ভাই যায়রা,
খুব লক্ষ্য করবেন, খুব লক্ষ্য করবেন। এক নাম্বার ঈমান হলো কার উপরে? মান আমানা বিল্লাহ। নাম্বার 2 ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান। আখিরাতের প্রতি ঈমান আনা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি কথা। ঠিক না বেঠিক বলেন? যখন ঠিক না বেঠিক? আখিরাতের প্রতি ঈমান, ঈমান আনতে হবে আখিরাতের প্রতি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আমার সময় তো ভাই যায় না। নাম্বার 3 হলো নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। নাম্বার 4 যাকাত দিতে হবে। নাম্বার 5 ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, পৃথিবীর জমির মানুষ আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাবে না। কথা ঠিক না বেঠিক বলেন? আমরা মাথা নত করব কার কাছে? যখন কার কাছে? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মুসলমান জাতি আল্লাহকে ছাড়া কোন ব্যক্তির কাছে মাথা নত করার জাতি মুসলমান নয়। কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন বড় মায়া করে, বড় আশা করে। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, আমি তো আশা করে সৃষ্টি করেছি তো আমার ইবাদত বন্দি করবি, কিন্তু আমার সাথে নাফরমানি করবি না। কিন্তু পৃথিবীতে অনেক মানুষ দেখবেন হয়ে যাচ্ছে, শেষ করে দেব তো, শেষ করে দেব, শেষ করে দেবেন, শেষ করে দেবেন। আপনি যদি যাচ্ছেন তাহলে আমিও চলে যাই। হ্যাঁ, শেষ করে দেবো ইনশাল্লাহ। কি করবেন? হ্যাঁ, চলুক চলুক চলুক, বক্তা মরুক। আল্লাহ পাক হায়াতে বাঁচা রাখুক। সূরা আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়াজ কম করতে হবে, আমল করতে হবে বেশি। ওয়াজ কম, এত ওয়াজ হচ্ছে ভাই, কিন্তু নামাজই তো বাড়তেছে না। অনেক মানুষ বলে তো নামাজ না পড়লেও তোর ঈমান ভালো আছে। আসলে নাই, কথা বলেন আসলে নাই? যে নামাজ পড়ে না ওই আবার কিসির ঈমান, ওই আবার কিসির ঈমান? সময় তো ভাই যায়রা, হক পথে সবসময় লোক সংখ্যা কম থাকবে। এখনো মুসলমান কম। আমরা অল্প বয়সে চোখকে কানা করেছি টেলিভিশন মোবাইল দেখে, কিন্তু আমরা চোখকে যদি উজ্জ্বল করতে যাই বেশি বেশি আল কোরআন পড়তে হবে। পৃথিবীর মানুষ যদি সবসময় কোরআন পড়ে জীবনে কানা হবে না, অন্ধ হবে না। আল্লাহু আকবার বলে। অল্প বয়সে দাঁত পড়ে যায় কেন? আল্লাহ রাসূলের সুন্নাত থেকে আমরা দূরে সরে গিয়েছি, আমরা মিসাক করি না। মিসাকের অভ্যাস আমাদের নাই। অথচ একটা যুদ্ধের ময়দানে একটা সুন্নতের একটা বিশাল ঘটনা হয়েছে। জিহাদ করতে যাবে সাহাবীদের মধ্যে একজন সেনাপতি বলছে, তোমরা একটা সুন্নত আদায় করো। কি সুন্নত? সবাই একটু মিসাক করো। এই মিসাক করা দেখে প্রতিপক্ষ ইহুদি খ্রিস্টানরা সাহাবী কিরামদের মিসাক করা দেখে বলতে, হাই সর্বনাশ, এদের সাথে যুদ্ধ করা লাগবে না, এরা যেভাবে যাতে ধার দিচ্ছে আমাদের কামরাই শেষ করে দিচ্ছে। সুন্নত আদায় করছে, ওদের মধ্যে ভয় ঢুকাই দিচ্ছে কে? দেখেন কে? আজকে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই কেন? কোন স্ত্রী যদি 3টা কাজ করে, কয়টা? 3টা কাজ করে চৌম্বকের মতো স্ত্রীর সাথে স্বামী লেগে থাকবে। তার মধ্যে 1 নাম্বার চোখে সুরমা লাগানো। বলেন 1 নাম্বার কি? যত সৌন্দর্য, সব সৌন্দর্য স্বামীর সামনে প্রকাশ করবে, কিন্তু স্ত্রীরা স্বামীর সামনে প্রকাশ করা বাদ দিয়া খালাতো, মামাতো, চাচাতো সব বাড়িতে যখন বেড়াতে যায় তখন নতুন নতুন শাড়ি পরে যায়। স্বামীর সামনে অত সারে না। ঠিক না? আমি ঠিক বলেন? আছে, অনেকে আছে। আমার নবীজি বলেছেন, কোন স্ত্রী স্বামীর মাথার উপরে যদি হাত রাখে খেদমত করার জন্য, মাথা টিপে দেওয়ার জন্য, নবীজি বলেছেন স্ত্রী স্বামীর মাথার উপর হাত রাখলো, হাতের তালুর নিচে যতগুলি চুল পড়লো প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ পাক তার আমল নামায় নেকি লিখে দিলেন। তোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনি বলতে পারবেন, হুজুর যার মাথায় চুল নাই টাক এয়ারপোর্ট তার কি হবে? অনেক টাকালা আছে না নাই? কিন্তু ভাই টাকালা ঠিক, কিন্তু
চুল কয়টা ছিল না কেউ না জানলে কে জানে বলেন? যখন কে জানে? আল্লাহ জানে। আমার ভাই যায় না, টাকলা মাথার উপরে যদি হাতটা বুলিয়ে দেয়, তার চুল পরিমাণ নাকি আল্লাহ পাক তার আমল নামায় লিখে দিবেন। যখন আল্লাহু আকবার। এ পৃথিবীর মানুষরা, আমার নবীজি বলেছেন, এ বান্দা বান্দিরা, আমার উম্মত উম্মতিরা, সৌন্দর্য বৃদ্ধির জন্য এই বাংলাদেশের জমিনে অনেক মেয়েরা বিউটি পার্লারে যায় সাজগোজ করার জন্য। কথা ঠিক না বেঠিক বলেন? বিউটি পার্লারে সাজগোজ করে, কিন্তু নবী আমার বলেছেন তোমাদের তো বিউটি পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন নাই, বিউটি পার্লারে যাওয়ার কোনো দরকার নাই। নবী আমার বলেছেন ক্বালাহুম গুররুম মুআজ্জালুনা মিন আসলি বুদুই, যে যত ওযু করবে ওযুর পানি যেই জায়গা পড়বে ওই জায়গাতে নূর চমকাবে। দরকার আল্লাহু আকবার। আমার ভাই যারা অনেকেই নামাজ পড়ে না, নামাজ না পড়লে তো ওযুর দরকার নাই। কথা ঠিক না বেঠিক বলেন? কারণ মুখে জীবনে কোন বরণ উঠবে না, মুখে মাছতে পড়বে না। যদি সে সব সময় নিয়মিত ওযু করে, ওযুর পানি যেই জায়গা পড়বে ওই জায়গাতে নূর চমকাবে, রাসূল বলেছেন। কিন্তু আজকে ওযু বাদ দিয়া, নামাজ বাদ দিয়া বিউটি পার্লারের সাথে মনে করে আমাকে খুব ভালো দেখা যাচ্ছে না, কুত্তার পাছায় মাছতে পড়লে যে সাইজ অল্প বয়সে সেই সাইজ হয়ে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক? অল্প বয়সে চেহারা নষ্ট হয়ে যাচ্ছে। কেন? আল্লাহ রাসূলের সুন্নাত থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, আদম আলাইহিস সালাম বলেছেন আমার জীবনে কোনোদিন চেহারা দেখার জন্য আমার আয়নার প্রয়োজন হয় নাই। আল্লাহ পাক হাওয়া আলাইহিস সালামের এমন সৌন্দর্য দিয়েছিলেন, হাওয়া আলাইহিস সালামের হাতটা টান দিয়ে যখন আমার মুখের সামনে ধরতাম, হাওয়া আলাইহিস সালামের হাতের মধ্যে আমার মুখের ফেসটা ভেসে উঠতো। আল্লাহু আকবার বলেন। সেই সৌন্দর্য আমরা হারিয়ে ফেলে দিয়েছি, নামাজই পড়ি না অল্প বয়সে। আমার ভাই যারা, তিনটা কাজ মহিলারা করবে। নাম্বার 1 হলো সুরমা লাগাবে, নাম্বার 2 নামাজ পড়বে, নাম্বার 3 স্বামীর ডাকে সাথে সাথে সাড়া দিবে। এই তিনটা কাজ যদি কোনো ব্যক্তি করে, স্বামীর স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা হয়ে যাবে। তখন আল্লাহু আকবার। আমার মুসলমান জাতি খুব লক্ষ্য করবেন, এই পৃথিবীর জমিনের প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত কিন্তু মুসলমানের সংখ্যা এখনো কিন্তু কম। ঠিক না বেঠিক? বিশ্বের মানচিত্রে কিন্তু আমরা মুসলমান হিসেবে দাবি করছি, কিন্তু আমরা নেতৃত্ব দিতে পারতেছি না। আল্লাহ নবীর উপরে কোরআন কারীমের যে আয়াত নাযিল হয়ে গেল, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হাবিব আপনার নিকট আত্মীয়দেরকে ইসলামের পথে ডাক দেন, কোরআন শিক্ষা দেন। তখন একটা শয়তান মানুষের, বুড়া মানুষের রূপ দান করে আবু জাহেল নিকটে গিয়া বলছে আপনি তাড়াতাড়ি করে মুহাম্মাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেন, মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেন। তাড়াতাড়ি, কিন্তু আস্তে আস্তে দল ভারী হবে, আপনি কিন্তু তার সাথে পারবেন না। শয়তান বুড়া মানুষের রূপ দান করে আবু জাহেলের নিকট যখন এই কথা বলে, আবু জাহেল বলে ঠিক আছে আমরা যুদ্ধ করব, কিন্তু শর্ত হলো তোমাকেও সাথে থাকতে হবে। বুঝেন নাই? আজকে বাংলাদেশে দেখুন অনেক নেতা ঘরের মধ্যে থেকে ভার্চুয়াল কথা বলে, মাঠে নাই, মাঠে জনগণ মরে শেষ। কথা ঠিক না বেঠিক বলেন? শয়তান বুড়া মানুষের রূপ দান করে যখন এই কথা বলছে যে ঠিক আছে আইন পেশ করে দিলে, ইসলামের মধ্যে সর্বপ্রথম যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের নাম কি বলেন? বদরের যুদ্ধ। যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। মুসলমানের সংখ্যা মাত্র 313, আর কাফেরদের পক্ষে কত? 1000। আমার ভাই যারা, বদরের যুদ্ধের ময়দানে ঘোষণা হয়ে গেল, আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে আর এদিক কাফির বেঈমানরা যুদ্ধের জন্য প্রস্তুত গ্রহণ করে বদরের প্রান্তরে উপস্থিত হয়ে গেল। বদরের প্রান্তরে উপস্থিত হয়ে যাওয়ার পর মুসলমানদের পক্ষে মাত্র কয়শো? 313 জন। কাফেরদের পক্ষে 1000 জন। তাদের পক্ষে, মুসলমানদের পক্ষে কোনো গুলি নাই, অস্ত্র নাই, কি দিয়ে তারা যুদ্ধ করবে? এইবার শয়তান বদরের প্রান্তরে গিয়া এখন সামনের দিকে যাওয়া বাদ দিয়ে ব্যাকে চলে আসে। কাফেরদের লিডাররা বলে ঘটনা কি? আপনি তো যুদ্ধের শেষ পর্যন্ত থাকবেন, আপনি পিছন দিকে যাচ্ছেন কেন? শয়তান তখন একটা কথা বলেছিল, শয়তানের কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইন্নী
আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ। শয়তান বলে আমি যা দেখতেছি তোমরা তো দেখতেছো না। আমি দেখতেছি আল্লাহ আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতা নাযিল হচ্ছে মুসলমানদের সাহায্য করার জন্য। যত মার তুমি খাও, এর মধ্যে আমি নাই, এর মধ্যে আমি নাই। চাচা চলে গেছে এই কথা বলে, আমি তা দেখতেছি তোমরা দেখো না, আমি দেখতেছি যে কাতারে কাতারে ফেরেশতা নাযিল হচ্ছে মুসলমানদের পক্ষে। মার এটাও মাটিতে পড়বে না, সব কিছুর উপর পড়বে। শয়তান এই কথা বলে চলে গেল। মুসলমানদের পক্ষে বলছে আমাদের অস্ত্র নাই, কি দিয়ে যুদ্ধ করবো? সেনাপতি বলছে আমাদের যুদ্ধের অস্ত্রের দরকার নাই, মক্কার বুকে শত শত খেজুর গাছ আছে, খেজুর গাছে সবাই ওঠো, একটা করে ঢাল ভাঙো, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে কাফিরদের উপরে ঝাঁপিয়ে পড়ো। খেজুরের ঢাল যখন ঝাঁপিয়ে পড়েছে, কাফির বেঈমানরা বলছে জীবনে বহুবার খাইছি, কিন্তু খেজুরের ঢালের মারির দিয়ে এত চোট জীবনে দেখি নাই। আল্লাহু আকবার। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ফাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না বেটি? বলো সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোদের রঙেরই মেলা। কার দিবা তুমি জোরে ধমক, কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওহিদে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না? ঠিক।